অনেক দিন পর মা বাবা আসছে। আর আমার মা বাবা না একটু সন্ধ্যের দিক করেই আসে, মানে যতবারই আসে সন্ধেবেলাতেই আসে। তাই আজকে সন্ধেবেলা স্ন্যাক্স রেখেছি চিকেন পকোড়া, তারই এখন প্রিপারেশন চলছে। মাংসটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে সকালেই রেখেছিলাম, এখন ম্যারিনেশন করছি। দেখতেই পারলে কী কী দিলাম। এখন পড়ে গেল ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। চিকেন তো ম্যারিনেশন হয়ে গেল। আমার মা যেহেতু চিকেনটা খায় না, বা খায় না বলবো না, ওই খেলেও 1 থেকে 2 পিস, তাই ভাবলাম মায়ের জন্য একটা কিছু করা যাক। ফ্রিজে ছিল কিছুটা চিংড়ি মাছ, হ্যাঁ সাইজে খুব একটা বড় না, কিন্তু আমি ভাবলাম কি করা যায়, এই চিংড়ি মাছগুলোকেই একটু বাটার ফ্রাই করে দিই। আর চিংড়ি মাছের বাটার ফ্রাই খেতে আমার না খুব ভালো লাগে, মাঝে মাঝেই আমি না এটা করে রাখি। তাই ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে চিংড়ি মাছটাও ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটু লেবুর রস আর সয়া সসও অ্যাড করেছি। এই দেখুন চিকেন পকোড়াগুলো কিন্তু এক এক করে ভেজে নিয়ে এইবার সেই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাটারটা তো দেখলেনই আমি কিভাবে তৈরি করেছি। কর্নফ্লাওয়ার, ময়দা, বরফ, তার সঙ্গে বাটারটাকে মেল্ট করে তারপরে দিয়েছি। আর যা যায়, আদা রসুন পেস্ট, নুন, হলুদ কিন্তু আমি দিইনি, তোমরা হলুদটাকে অ্যাভয়েড করো। যাই হোক, এরকম করে আমি সন্ধ্যের স্ন্যাক্সটা তৈরি করে নিলাম। আর তার সঙ্গে ছিল চা। তো এটাই মা বাবা আসতে আমি তৈরি করে দিয়েছি, মানে সন্ধেবেলায়। আর এটা খেতে খেতেই আমাদের গল্প হচ্ছে। আর আমার মা কি বলছে যেন খেতে খেতে, যে আমি নাকি এখন সব কিছু শিখে গেছি। মানে আমি যখন মাকে বলছিলাম যে মা চাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, কারণ চাটা কিন্তু আমি একদমই ঠিকঠাক করতে পারি না, কিন্তু মাকে বলাতে মা বলল যে খুব ভালো হয়েছে, আমি নাকি এখন সব কিছু শিখে গেছি। এই দেখুন আমার বাবা আবার আমার হাতে একটা দিচ্ছে। ওই যে বাবা মা সন্তানকে না দিয়ে কি খেতে পারে। আমি বলছিলাম যে আমি নিয়ে আসছি, তারপরে একসঙ্গে সবাই মিলে খাবো, কিন্তু আমার বাবা নাছোড়বান্দা, যে আমার কাছ থেকে আগে একটু খা, তারপরে তুই গিয়ে নিয়ে আসবি। দেখতে পারলেন এদিকে আমার চিলি চিকেনও হয়ে গেছে, তার সঙ্গে লুচি। এটা রাতের ডিনারে রেখেছি। প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু ফ্রাইড রাইস করলে না অনেকটা সময় লেগে যেত, আর আমার আর মা বাবার সঙ্গে গল্প করাই হতো না। এই কারণে ভাবলাম লুচিটাই করি, তাড়াতাড়ি হয়েও যাবে, আর আমার বাবা লুচিটা খেতে পছন্দও করে। ও, আপনাদের তো জানানোই হলো না আমার বাবা মা আজকে কেন এসছে। আসলে আজকে তো মহালয়া, আর আমারও ছুটি, আর মিস্টার মল্লিকেও ছুটি, তাই আজকেই বাবা মা আসলো পুজোর সব জামা কাপড় দিতে। আসলে অনেক দিনই আসবে করে আসা হচ্ছিল না। বিকেলবেলা যেহেতু আমার পড়ানো থাকে, আমি তো বাড়িতে যাই, তাই আর মা বাবার আসা হচ্ছিল না। আর এক একটা দিন, মানে এক একটা রবিবার আমি আরও একটু বেরাচ্ছিলাম, যেহেতু পুজো উপলক্ষে একটু কেনাকাটাও ছিল, তো সব কিছু মিলিয়ে আসা হচ্ছিল না। আজকের দিনটা ফাঁকা রেখেছিলাম যে আজকে মা বাবা আসবে, সেই কারণে আমার সব কিছু গোছানো কমপ্লিট। এই ভিডিওতে আর মা বাবা কি জামা কাপড় দিল সেগুলো আর দেখাতে পারলাম না, অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ব্লগে।